কাদিরপাড়া গোরস্থান বটগাছতলা থেকে কাদিরপাড়া ঈদগাহ বটতলা পর্যন্ত ছোট্ট একটা রোড ট্রিপ, ভিলেজ রোড ট্রিপ, সেটা আপনাদের দেখাতে চলেছে। বন্ধুরা আমার সাথে থাকুন। এটা মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে। তো বন্ধুরা আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, তা আমার সাথেই থাকুন। এই কাদিরপাড়া গোরস্থান বটগাছতলা থেকে এই পাশে একটা দোকান রয়েছে, তার পাশাপাশি দিয়ে রোড চলে গেছে ভিতরে। ওই পাশে আমি সরাসরি ঈদগাহ পর্যন্ত যাব। সেটার আশপাশে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ফলো করে পাশেই থাকবেন। এখন আমি গ্রামের যে রাস্তাটি রয়েছে এক পাশ দিয়ে যে চলে গিয়েছে মাঠের ভিতরে, সেই রাস্তাতে মাঝখানে একটা ছোট, দুই পাশে গ্রামের পরেই একটা ছোট্ট মাঠ বাঁধবে। তা বন্ধুরা দেখতে থাকুন। একেবারে পাখির চোখের মতো প্রায় দেখাচ্ছি আপনাদের, বলতে গেলে আমাদের এই গ্রামটা আপনাদের মাঝে তুলে ধরছি। বন্ধুরা কাদিরপাড়া একটা সুন্দর গ্রাম, অনেক সুন্দর পরিবেশ, চারপাশটা ঘুরে দেখবেন আসলে সময় পাইলে। তা আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। দেশ এবং দেশ দূর দূরান্তে যারা দেশের বাইরে রয়েছেন তারা অনেক সময় এই এলাকাগুলো দেখতে পারেন না, তাদের উদ্দেশ্য এবং সকলের উদ্দেশ্য তো বটেই। তা বন্ধুরা আমি কাদিরপাড়া বটতলা থেকে প্রায় একটু সামনে চলে আসছি। আর একটু গেলেই আমি একটা ছোট্ট একটা মাঠ দেখতে পাবো, সেটা আমার সঙ্গে থাকুন এবং দেখতে পাবেন। দুই পাশে মাঠ জুড়ে রয়েছে কত সুন্দর ফসলের মাঠ, তার পিছনে রয়েছে গ্রামগঞ্জ মাঠ পেরিয়ে এটাই গ্রামের প্রকৃত যে দৃশ্য বা চিত্র বলে সেটাই ফুটে উঠেছে। বন্ধুরা দেখেন সবুজ মাঠ ফসলে ভরা, চারিদিকে কত সুন্দর দেখাচ্ছে। আর গ্রামের লোকজন হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছে, সেটাও ফুটে উঠছে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা এই পাশেও আমার ডান সাইডেও কয়েকটা বাড়ি রয়েছে, তার ওই পাশে কিন্তু আবার পুরোটাই মাঠ। সামনের একটা সুন্দর একটা কাদিরপাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটা এর আগে ভাঙাচোরা ছিল, এখন দেখেন অনেক সুন্দর হয়েছে, সেটা দেখতে ভালো দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। এই পাশটা থেকেও দেখি এবং ওই পাশটাও দেখেন। বন্ধুরা আগে এই স্কুলটির বাউন্ডারিটা ছিল না, এখন দেখেন চারপাশটা অনেক সুন্দর বাউন্ডারি হয়ে গেছে। এটা কাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি। তা আমি এখন চলে এসেছি কাদিরপাড়া মিডিলে। এখান থেকে চারদিকে চারটা রাস্তা চলে গেছে, একটা সামনে ভিতরে মহল্লার ভিতরে চলে গেছে, এই পাশে আরেকটা রাস্তা চলে গিয়েছে পিছনের দিকে কারিগর পাড়ার দিকে, আর সামনে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা চলে গেছে ঈদগাহর দিকে। দুই পাশে দুইটা পুকুর রয়েছে, পুকুরের পরেই ওই পাশে একটা রাস্তা বামের দিকে ঘুরে যাবে। আমি এখন কাদিরপাড়া ঈদগাহর দিকে যাচ্ছি। বন্ধুরা দুই পাশে কলা গাছ, বাঁশঝাড় আর সুন্দর একটা গ্রামের রাস্তা, দেখতেই ভালো লাগে, অনেক সুন্দর পরিবেশ ফুটে উঠেছে। বন্ধুরা সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যার যার জায়গা থেকে। এখানে একটা ব্রিজ পিছনে ফেলে এসেছে, ওখানে অনেক লোকজন বিভিন্ন সময়ে বসে, গ্রীষ্মের সময়, গরমের সময়। আর এখান থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গেছে রাধানগরে, আরেকটা রাস্তা চলে গেছে বাইপাস হয়ে, আর আমি যাচ্ছি সোজাসুজি বাম দিকে ঘুরে গেছে যে রাস্তাটি, এই দিকে ঈদগাহর দিকে চলে গিয়েছে। বন্ধুরা সেটাই দেখাচ্ছি। এর আগে ঈদগাহর ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। এই পাশে দুই পাশে অনেক ঘনবসতি গ্রাম, গ্রামের বাড়িগুলো খুব কাছাকাছি হওয়াতে একে অপরের সাথে সম্পৃক্ত থাকে, যার কারণে বাড়িগুলো খুব কাছাকাছি ঘন ঘন দেখায়। তার এই পাশের যে মোড়টা ঘুরে বাম পাশে আরেকটা রাস্তা চলে গিয়েছে ভিতরে, মহল্লার ভিতরে ছোট্ট একটা চিপাগুলি রাস্তা, আর তারই সামনে বাম দিকে একটা মোড় নিয়েছে। মোড় নিয়েই সামনে আর অল্প একটু দূরেই কিন্তু ঈদগাহ মাঠ। আমি বন্ধু চলে আসছি প্রায় ঈদগাহর কাছাকাছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। বন্ধুরা গ্রাম প্রকৃতি এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কতটুকু ভালো লাগে, আরও কি কোথায়কার দেখতে চান এই গ্রামের, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমি এখন অলরেডি ঈদগাহর পাশে চলে আসছি। ঈদগাহটা দেখেন, ঈদগাহর কাজ এখন অনেকটাই নির্মাণাধীন চলছে, আরও অনেক কাজ হবে এখানে। গ্রামের সমস্ত লোকজন, এই অধিকাংশ লোকজন এই পাশে ঈদগাহতে পড়ে। আর এইটা হচ্ছে সামনে কাদিরপাড়া সেই বটতলা, ঈদগাহ বটতলা। পাশে রয়েছে ছোটোখাটো দুই তিনটা দোকান, আর চারদিকে চারটা রাস্তা চলে গেছে। এই পাশ দিয়েও বাইপাস দিয়ে রাধানগরের দিক চলে যায়। তা বন্ধুরা এই ছিল মোটামুটি এখানকার পরিবেশ পরিস্থিতি। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।